দেখো বক্সটাকে বার করতে গেলাম, দেখো বক্সটা ছিঁড়ে গেল। যখনই ব্লগ করবো তখনই গাড়ি যেতে হবে, এই রাস্তার পাশে বাড়ি থাকার এটা একটা অসুবিধা বড়। নমস্কার, আমি পায়েল, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই চ্যানেলটা ওপেন করার পরে এভাবে হয়তো আমি প্রথম একটা ব্লগ করছি, যদি মাঝে মাঝে তুতলে যায় একটুখানি ম্যানেজ করে নিও, কারণ আমি খুব ভালো ব্লগার নই, আমি ব্লগ করতে পারি না খুব ভালো। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে ক্রিসমাস উপলক্ষে কি কি আমি কিনে আনলাম। দেখছোই এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা আছে, আমার পিছনে একটা আছে। তোমরা অনেকেই জানো যে আমার পায়ে চোট লেগেছে, যে কারণে আমি বারবার তো বেরোতে পারছি না। একবারে গিয়ে মোটামুটি 1 মাসের জিনিস কিনে এনেছি, শুধুমাত্র ক্রিসমাস নয়, সারা মাসে যা যা কাজের জন্য প্রয়োজন, বেস বক্স, প্রয়োজনীয় সমস্ত জিনিস একেবারে নিয়ে এসেছি। তবে এটা পার্ট 1, সবকিছু কেনা হয়নি, মানে কিনে আসার পরে হয় না ভুলে যাই এটা হয়নি ওটা হয়নি, বা কাজ করতে করতে ফুরিয়ে যায়। তো আরও কিছু জিনিস কেনা বাকি রয়েছে, সেগুলো পারলে আমি পরে আবার অন্য একটা ভিডিও শেয়ার করব। তো আজকে ক্রিসমাসেরও বেশ কিছু জিনিস নিয়ে এসেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা দেখেও হয়তো যদি তোমাদের মনে হয় যে এর মধ্যে থেকে কোনো প্রয়োজনীয় জিনিস আছে, সামনে তো ক্রিসমাস চলেই এলো, তোমরাও সেগুলো কিনতে পারবে, বাড়িতে কেক বানাতে পারবে। তো চলো, অনেক জিনিস একবারে নিয়ে এসেছি, ধৈর্য সহকারে ভিডিওটা শেষ অবধি দেখো। তো প্রথমেই না তোমাদেরকে একটা কিউট জিনিস দেখাই, এটা পুরো প্যাকেট করা, কি কিউট না এইটা, আর এই পেপার ব্যাগটা। এই দুটো আমাকে দিদি গিফট দিয়েছে, মানে যেই দিদির শপে আর কি আমি কিনতে গিয়েছিলাম জিনিসপত্র। তো দিদি অলওয়েজে গেলে কিছু না কিছু গিফট করে, তো অনেক জিনিস একসাথে কিনেছিলাম, তো দিদি এই দুটো আমাকে গিফট করেছে, কিউট কিউট। চলো একটা একটা করে ব্যাগ এবার ওপেন করি। প্রথমে আমার কাছে এই ব্যাগটা আছে, প্রত্যেকটা ব্যাগ এত ভারী হয়েছে। টোটো রিজার্ভ করে গিয়েছিলাম দোকানে, তো সেই টোটোর কাকুটা এত ভালো, দোকান থেকে সব ব্যাগ নিয়ে নিয়ে জানো তো টোটোতে রেখেছে, কারণ আমার পায়ে ব্যথা, আমি তো এত ভারী জিনিস টানতে পারবো না। তো প্রথমেই যেটা নিয়েছি এটা হচ্ছে বাটার পেপার, যেটা জানো বেকিং এর জন্য লাগে। আগে আমি মোল্ডে ইউজ করতাম, বাট এখন করি না, এখন বেন্টো কেক দেওয়ার সময় লাগে, আরও বিভিন্ন কাজে লাগে। তো এইখানে 5টা বাটার পেপার রয়েছে। তারপরে এনেছি হচ্ছে এই একটা কাপ কেকসের সেট, এটার মধ্যে 100 পিস রয়েছে, 3টে কালার, গ্রিন, ব্ল্যাক আর হচ্ছে পিঙ্কের হচ্ছে ডট, এটাকে কি জানি একটা বলে, যাই হোক। এনেছি হচ্ছে ডার্ক কম্পাউন্ড, একেবারে দুটো নিয়ে চলে এসেছি, জানি না 1 মাস যাবে কিনা, বাট দুটো নিয়ে এসেছি আগে। আমার পাইপিং ব্যাগটা ফুরিয়ে গিয়েছে একদম, তো আমি একদম এরকম প্যাকেট করে নিয়ে আসি, 85 মতো পড়ে, তো এটার মধ্যে অনেক পিস একবারে থাকে, তো সুবিধা হয় এটা। তো আমি একটা প্যাকেট নিয়ে আসলাম। এখানে রয়েছে বেন্টো বক্স, এটা কিন্তু বড় সাইজের বক্স, বেন্টো বক্স কিন্তু 2 রকম সাইজের থাকে। তো আমরা যে বেন্টো কেক করি সেটার জন্য এই সাইজটা পারফেক্ট। আরেকটা যে বেন্টোর থেকেও মিনি সাইজ হয় কেকটা, ওটা আমি বানিয়েছি, ওটা টিউটোরিয়ালও তোমাদের সাথে দেওয়া আছে, দেখবে, জন্মাষ্টমীতে বানিয়েছিলাম। তো ওই মিনি কেকটার জন্য কিন্তু এটার থেকে যে ছোট সাইজ বক্সটা আছে ওটা দরকার। তো এইখানে আমি বেন্টো বক্স এনেছি 10 পিস মতো। এখানে কিছু বেস এনেছি, এইগুলো হচ্ছে 1/2 পাউন্ডের বেস। অ্যাকচুয়ালি এগুলো 1/2 পাউন্ডের বলা হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি বেন্টো কেক চাই, 1/2 পাউন্ড কেক কিন্তু এই বেসের মধ্যে ধরে না। তো এই বেস আছে এখানে 20 পিসেস মতো। ওই আমি হোয়াইট বেসটাকে একটু বেশি প্রেফার করি, আমার খুব ভালো লাগে হোয়াইট বেস, হোয়াইটের মধ্যে সমস্ত কেক খুব ভালোভাবে যায়, যে কোনো কালারের। তো এখানে হোয়াইট বেস রয়েছে, এটা হচ্ছে 1 পাউন্ডের বেস। ওকে, এর মধ্যে 1 পাউন্ড 1/2 পাউন্ডের কেক কিন্তু ইজিলি তোমরা করতে পারবে। বেসও রয়েছে 20 পিসেস মতো, আমি সব বেসই আর কি 20 পিসেস করে একেবারে নিয়ে এসেছি, কারণ বারবার যাওয়াটা একটুখানি কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। হচ্ছে 2 পাউন্ডের বেস, এটার মধ্যে তোমরা 1 পাউন্ডের কেক করতে পারবে, 2 পাউন্ডের কেক করতে পারবে। তো হোয়াইটে এনেছি 15 পিসেস মতো, আর এনেছি হচ্ছে কিছু গোল্ডেন। এই গোল্ডেন বেসগুলো কিন্তু একটু বেটার কোয়ালিটির, দামটাও একটুখানি বেটার। নর্মাল যে গোল্ডেন বেসগুলো হয় ওটা আর এটার কোয়ালিটিটা আশা করি তোমরা বুঝতে পারছো, টোটালি ডিফারেন্ট। তো যখন আমরা বেটার কোয়ালিটি ক্লায়েন্টকে দেব তখন প্রাইসটাও কিন্তু বেটার হয়। শুধু শুধু প্রাইস বেটার হয় না, এটা ক্লায়েন্টদেরকে বুঝতে হবে, অনেকেই এটা বোঝার চেষ্টা করে না। কেকের পাশাপাশি কেকের আনুষঙ্গিক যা সমস্ত জিনিস রয়েছে সব কিছুই কিন্তু আমি বেটার প্রোভাইড করার চেষ্টা করি আমার ক্লায়েন্টদেরকে। রয়েছে 3 পাউন্ডের বেস, দেখেছো কতটা বড়। আর কিছু ড্রাম বেস এনেছি, এগুলোকে ড্রাম বেস বলে, আশা করি অনেকেই জানো। তো একটা এনেছি 2 পাউন্ডের, আরেকটা এনেছি 3 পাউন্ডের। একটা রেইনবো টপার এনেছি,
এগুলো বেবিদের কেকের জন্য দরকার, হয়তো কিছু টপার স্টক তো করে রাখতেই হবে। আগে একটা এনেছিলাম, ওটা বেরিয়ে গিয়েছে, তো এই টপারটা আমার খুব ভালো লাগে, এটা টপার এনেছি। হ্যাপি বার্থডে, অ্যানিভার্সারি সব মিলিয়ে মিশিয়ে কিছু অ্যাক্রিলিকের টপার। এগুলো বিভিন্ন প্রাইজের আছে। এই দেখো এখানে অনেক টপার আছে, এখানে অনেক রকম টপার নিয়ে এসছি একবারে, অ্যানিভার্সারি, বার্থডে, এঙ্গেজড। তো এই সমস্ত জিনিস আমাদের প্রথম ব্যাগ থেকে বেরোলো। এবার চলো এই ব্যাগটাকে ওপেন করা যাক। তোমাদেরকে এইটা দেখাই। আর ব্যাগ ছিল না, তো দিদির কাছেই প্লাস্টিক ছিল, দিদি প্লাস্টিকটার মধ্যেই সবকিছু ঢুকিয়ে দিয়েছিল। এর মধ্যে ব্যাগ, বক্স এইগুলো রয়েছে। এগুলো হচ্ছে পেপার ব্যাগ। আমি কিন্তু প্লাস্টিক ইউজ করি না, প্লাস্টিক একদম শুরুতে ইউজ করতাম, মাঝে হয়েছিল না প্লাস্টিক ব্যান্ড হয়ে যাবে, তো তারপর থেকে কিন্তু এরকম পেপার ব্যাগগুলো আমি ইউজ করি। এটা দেখতেও সুন্দর লাগে, প্লাস প্লাস্টিকটাকেও অ্যাভয়েড করা যায়। এখানে বিভিন্ন সাইজের আছে, 1 পাউন্ড, 2 পাউন্ড, 3 পাউন্ড সাইজ অনুযায়ী এখানে ব্যাগগুলো রয়েছে। এইগুলো হচ্ছে হাইট বক্স। হাইট বক্সগুলো এরকম ভাবে আসে, ফায়ার কেকের জন্য মেইনলি এই বক্সগুলো দরকার। এইগুলো হচ্ছে ছোট্ট বক্স, ছোট ছোট বক্স। 1 পাউন্ডের যে বক্সটা সেইটার এবার প্রিন্ট চেঞ্জ হয়েছে, আর আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো আমার ফেভারিট কালার পিঙ্ক, তো আমি পিঙ্ক কালারের বক্স পেয়েছি। আর 2 পাউন্ডের, 3 পাউন্ডের, দেখো একটা কিছু করতেই হবে। বক্সটাকে বার করতে গেলাম, দেখো বক্সটা ছিঁড়ে গেল। এই দেখো এই প্রিন্টটা আমার ভীষণ ভালো লাগে, আর এই বক্সগুলোর কিন্তু প্রাইসও বেশি। চলো এবার থার্ড ব্যাগটাকে ওপেন করা যাক। এই রয়েছে ক্রিসমাসের যে ফ্রুট কেক করার এগুলো মোল্ড, এগুলো হচ্ছে ডিরেক্ট টু বেক। এগুলোর জন্য আর আলাদা করে তোমাদের মোল্ড দরকার হয় না। এই দেখো এগুলো পুরো এরকম থাকে। এর মধ্যে কেক ব্যাটারটা দিয়ে ডিরেক্ট তোমরা গ্যাস হোক, মাইক্রোওয়েভ হোক, ওটিজি হোক, যেখানেই বেক করবে সেখানে কিন্তু ডিরেক্ট দিয়ে দিতে পারবে ব্যাটার দিয়ে, আর এটার মধ্যেই পুরো কেকটা রেডি হয়ে যাবে। এটাও 1 পাউন্ডের, তবে এইটার শেপটা আলাদা। এটা হচ্ছে এরকম রেক্ট্যাঙ্গুলার শেপ, তো একটা এরকম রেক্ট্যাঙ্গুলার শেপ এনেছি, একটা এরকম রাউন্ড এনেছি। দুটোর প্রিন্ট একই, এটা দুটো এরকম কালার এনেছি। সারা বছর কেকের মেটেরিয়ালসের একরকম স্মেল থাকে, আর এই ক্রিসমাসের জিনিসের কিন্তু আলাদাই স্মেল থাকে। মানে স্মেলটা পেলেই ক্রিসমাস ক্রিসমাস একটা ফিলিংস চলে আসে। আগে এতটা আসতো না, এখন কেক বানাই তাই জন্য বেশি আসে। এটা হচ্ছে কেক মশলা। আমি সমস্ত মশলা বাড়িতে বানিয়েছিলাম, তো এইবার মনে হচ্ছে অতটা সময় পাবো না, তাই জন্য আমি দোকান থেকে রেডিমেড কিনে আনলাম। আর এই জন্যই এটা কিনলাম কারণ এটার স্মেলটা পুরোটাই অথেন্টিক, এটা অথেন্টিক মশলা দিয়েই বানানো। তবে মন খুঁতখুত করলে আমি আবার বাড়িতেও বানিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে ভ্যানিলা প্রিমিক্স, এটা হচ্ছে মাওয়া প্রিমিক্স, আর রেড ভেলভেটের প্রিমিক্স, হচ্ছে চকলেট প্রিমিক্স। আমার মোস্ট 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 ফেভারিট এসেন্স এটা অরেঞ্জ। আমি একবারে 2টো বটল এই জন্য নিয়ে এসেছি, কারণ ওটা আবার অ্যাভেলেবেল নাও থাকতে পারে। সমস্ত এসেন্স কিন্তু বাইরে রাখা যায়, এটা ফ্রিজে না রাখলে উবে যায়। আমি ভুলেই গিয়েছি, তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো বলে ব্যাগেই রয়ে গিয়েছে। এইবার চলো তোমাদেরকে ফ্রুটস দেখাই যে কি কি ফ্রুটস এনেছি। এটা হচ্ছে ব্লুবেরি। এতটুকু কেন এনেছি? ব্লুবেরির কত দাম জানো? 2100 টাকা কিলো ব্লুবেরি। এই সমস্ত ফ্রুটস কেকে দেওয়ার পরে তারপরে মানুষ যখন 100-200 টাকায় ফ্রুট কেক চায় তাহলে কেমন লাগে। এইখানে রয়েছে স্ট্রবেরিজ, তারপর রয়েছে ক্যানবেরি, ব্ল্যাক কারেন্ট, ব্ল্যাক রেজিন, ব্লুবেরি, আর এটার মধ্যে 4 রকম ফ্রুটস রয়েছে। কিউই, এটা হচ্ছে ম্যাঙ্গো, এই যে অ্যাপ্রিকট, আর এখানে রয়েছে পাইনঅ্যাপেল। এবার পাইনঅ্যাপেলগুলো ভীষণ সুন্দর পেয়েছি, আগেরবার এরকম ছোট ছোট পিসেস করা ছিল। এটা হচ্ছে আদার লজেন্সটা। ফুটি ওগুলো আনিনি কারণ ওগুলো বাবা বলেছে মার্কেট থেকে এনে দেবে, তো আরও কিছু জিনিস আনা বাকি রয়েছে। তো এই যে ফ্রুটসগুলো তোমাদেরকে দেখালাম, এই এক্সপেন্সিভ ফ্রুটগুলো, এই ফ্রুটসগুলোর মারাত্মক দাম। তো এই ফ্রুটগুলো দিয়ে কখনোই তোমরা এটা এক্সপেক্ট করবে না যে 100-200 টাকার মধ্যে ফ্রুট কেক পেয়ে যাবো। রয়েছে হচ্ছে সবার পছন্দ আশা করি এটা হচ্ছে চকো চিপস। এটা হচ্ছে ডার্ক চকো চিপস। আমি একেবারে 1 কিলো নিয়ে চলে এসেছি, কারণ বললাম আমার ক্লায়েন্টের চকলেট কেকের ভীষণ ডিমান্ড, তো আমি জানি না 1 মাস ওটা যাবে কিনা, নিয়ে এসেছি। এই স্প্রিঙ্কেলটা আমি অনেক দিন ধরে খুঁজছি, এই যে ক্যাপসুলের মতো দেখতে, হচ্ছে বোল, এতে
ছোট ছোট বোল এরকম এরকম করে ঢাকনা আসে। এটার মধ্যে আমি বোল মুজগুলো করি। তবে এইগুলোর মধ্যে একটা নতুন জিনিস কিন্তু খুব শীঘ্রই আমি লঞ্চ করতে চলেছি, তো স্টে টিউন, এখন বলবো না। আরেকটা কিউট স্প্রিঙ্কেল এনেছি, কালারটা এত মিষ্টি, বেবি পিঙ্ক কালার, এত কিউট কালারটা দেখো। আর এটা তো কিছু ক্যান্ডেলস এনেছি, এখানে 3 রকম কালারের ক্যান্ডেলস রয়েছে, গোল্ডেন রয়েছে, সিলভার রয়েছে, রেড রয়েছে, আরেকটা এখানে রয়েছে এটা পিঙ্ক কালার, কালারটা খুব মিষ্টি, তো একেবারে আমি ক্যান্ডেলসও নিয়ে এসেছি। আর এগুলো আনতে গিয়ে কিছু ছোট ছোট ক্যান্ডেল আনবো ভেবেছিলাম, ওটা ভুলে গিয়েছি, ওটা আবার নেক্সট ডেতে গিয়ে আনতে হবে। 50 করে প্রাইস, এগুলো এক বক্স 50 করে আসে। আর এটার প্রাইস একটু কম, এটা 35 বক্স। একটা বিটিএস এর টপার, এগুলো হচ্ছে 55, টোটাল প্যাকেটটার মধ্যে অনেকগুলো পিক্স রয়েছে। তো বিটিএস এর একটা টপার এনেছি। আর এখানে আছে ছোটা ভীমের একটা টপার, ছোটা ভীমের মধ্যেই কিউট একটা পান্ডা টপারও রয়েছে। পান্ডাটা টোটাল প্যাক ছিল, কিন্তু অতগুলো সেম পান্ডা নিয়ে তো কোনো লাভ নেই। আমি দিদিকে বললাম আমাকে লুজ দাও, তো এই যে এনেছি কিছু পান্ডা এনে। কত কিউট দেখো পান্ডাটা। একদিন ধরে আমি এই লাভ শেপটা খুঁজছিলাম, তো এই মোল্ডটা নিয়ে এসেছি। একটা এই মোল্ড এনেছি, এটা 1 পাউন্ডেরই, তবে এটা হচ্ছে হাইট 6 into 4 ইঞ্চের মোল্ড, আর এটার প্রাইস হচ্ছে 150। এই যে একটা কিউট ব্যাগ, এই ব্র্যান্ডের ফন্ডেন্টটা আমার অনেক অনেক পছন্দ, তো একেবারে 1 কিলোর একটা প্যাক নিয়ে চলে এসেছি হোয়াইট ফন্ডেন্টের। হোয়াইট ফন্ডেন্ট কেনাই বেটার, তোমরা ওখানে চাইলে যে কোনো রং অ্যাড করে সেটা করতে পারো, তো আমি অলওয়েজ হোয়াইটই কিনি। আর এই ম্যাজিকের ফন্ডেন্ট ভীষণ ভীষণ ভালো কোয়ালিটির হয়, খেতেও ভালো এবং কাজ করতেও অনেক সুবিধা। এই ছিল আজকের আমার শপিং ব্লগ। ক্রিসমাসের আরো অনেক জিনিস কেনা বাকি রয়েছে, তোমরা যদি পার্ট 2টা দেখতে চাও তো আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আমি চেষ্টা করি এমন এমন ভিডিও তোমাদের মাঝে তুলে ধরা যেগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।